বড় গোপীনাথপুর স্টেশন থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। দেখুন ট্রেন কিন্তু আসবে 2024 সালেই এবং সেই লক্ষ্যে দেখুন বসার জায়গা প্লাস্টারিংয়ের কাজ হচ্ছে এবং পুরো দমে কাজ চলছে। বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসার জায়গাটি প্লাস্টারিংয়ের কাজ দেখছেন হচ্ছে যেমন ঠিক সেই একইভাবে অতি দ্রুততার সঙ্গে দূরে দেখুন যে স্টেশন বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটিতেও কিন্তু কাজ চলছে, সেটিও আমরা পরে দেখাচ্ছি। এবং তার সঙ্গে কাজ চলছে এখানে যে ছাউনি হচ্ছে অর্থাৎ ঠিক যার নিচে আমরা দাঁড়িয়ে আছি সেই সেটি ছাওয়ার কাজ হচ্ছে। সেই উদ্দেশ্যে দেখুন এখানে টিন তোলা হচ্ছে এবং এই টিনগুলি দিয়েই ছাউনির কাজ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের দেখাচ্ছি এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে ছাউনির সঙ্গে সঙ্গে কিন্তু যে টাইলস বসানোর কাজ সেটিও চলছে। বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে টাইলস বসানোর কাজ সেটি চলছে, অর্থাৎ ট্রেন এসে ঠিক এই জায়গাটিতে দাঁড়াবে এবং এখানেই কিন্তু যাত্রীরা নামবেন এবং সেই লক্ষ্যে কিন্তু পুরো একটি অত্যাধুনিক স্টেশনের যেমন প্ল্যাটফর্ম হয় টাইলস বসিয়ে চেকার্স টালি বসানোর কাজ চলছে বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। অন্যদিকে দেখুন এই যে সেটটি আছে এটি ছাউনির কাজ চলছে, এই সাইডের দিকটি ছাউনি হয়ে গেছে এবং মাঝে যে অংশটি ফাঁকা আছে সেই জায়গাটি দেখুন আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ছাউনির কাজ চলছে বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের দেখাচ্ছি। এবং এখানে রেল লাইন পাতার কাজ আগেই হয়েছে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি। বড় গোপীনাথপুর স্টেশনে জানেন যে সিআরএস হওয়ার কথা আছে এই ডিসেম্বর মাসেই এবং সিআরএস হওয়ার জন্য যে ইন্সপেকশন সেটি হয়ে গেছে, যেটি অনেকেই হয়তো ভুল করেছেন যে সিআরএস ইন্সপেকশন, আমরা সে কথা বলিনি, আমরা বলেছি সিআরএস হওয়ার জন্য যে ইন্সপেকশন সেই ইন্সপেকশন কিন্তু হয়ে গেছে। এবং এখানে যে রেল লাইনগুলি আছে সেই রেল লাইনগুলি কিন্তু ঘষা মাজার কাজ চলছে এবং তার সঙ্গে দেখুন 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের কাজও কিন্তু চলছে এবং এতটি ছাউনি দেওয়ার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তারপরের অংশটি ছাউনি দেওয়ার জন্য টিন তোলা হচ্ছে এবং ছাউনি দেওয়ার কাজ চলছে। বড় গোপীনাথপুর স্টেশনের একদম কারেন্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা এইভাবে সঙ্গে থাকুন এবং প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন, প্রতিদিনের নিত্য নতুন যে কারেন্ট আপডেট সেগুলি পাবেন। দেখুন রেল লাইনের যে রেলের যে প্যানেলগুলি সেগুলি কিন্তু ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে এবং এগুলি রং করা হবে, সেই জন্য সমস্ত মোড়চে টোরচে যা আছে জয়েনিংয়ের জায়গাগুলো বিশেষত সেগুলো কিন্তু বাটালি দিয়ে ঘষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ছবি দেখাচ্ছি এবং এগুলি কিন্তু রং করা হবে এবং যা যা কাজ করার দরকার সেগুলি হবে। টিনের ছাউনি সেট সেটি হচ্ছে, এই সমস্ত কাজগুলি হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনে। তো সেই দৃশ্য আপনারা সরাসরি দেখছেন। আপনারা জানেন যে 2001 সালে যে বাজেট বরাদ্দ অনুমোদিত হয়েছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের, সেই বাজেট বরাদ্দ অনুযায়ী 2012 সালে সিআরএস হয় বিষ্ণুপুর থেকে ময়নাপুর স্টেশন পর্যন্ত এবং এই ময়নাপুর থেকে আবার যে গোঘাট পর্যন্ত নতুন করে বাজেট বরাদ্দ করানো হয়েছে বিশেষ তৎপরতায়। সেই বাজেট বরাদ্দ অনুযায়ী কাজ শুরু হয় 2021 সালের পর থেকেই, কিন্তু এতদিন ধরে কাজের যে গতি ছিল সেটি ছিল খুবই মন্থর এবং স্লথ গতি। প্রায় 3 থেকে 4টি ডেট মিস করেছে এই ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালাবার জন্য। বর্তমানে যে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী যে কথা হয়েছে তাতে করে এই ডিসেম্বর মাসেই কিন্তু ট্রেন চলাচলের কথা আছে, অর্থাৎ সিআরএস হওয়ার কথা আছে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। দেখুন সেই উদ্দেশ্যে এখানে চেকার্স টালি পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই দিকটিতে এবং যে ওভারব্রিজ করার কাজ সেটি কিন্তু বর্তমানে স্থগিত আছে, অর্থাৎ কিছুটা কাজ হয়ে সেটি বন্ধ আছে। এখন বর্তমানে প্রধানত কাজ করা হচ্ছে এই চেকার্স টালি বসানোর কাজ চলছে খুব দ্রুততার সঙ্গে পুরো প্ল্যাটফর্মটিকে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মটি যেখানে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন আসবে অর্থাৎ সিআরএস হবে, সেই প্ল্যাটফর্মটিকে চেকার্স টালি বসিয়ে একদম রেডি করে দেওয়া হচ্ছে যেমন একটি আধুনিক প্ল্যাটফর্ম হয় ঠিক সেরকমভাবে। এবং অন্যদিকে যে স্টেশন ঘর তার কাজও হচ্ছে। এখানে দেখুন চেকার্স টালি বসানোর কাজ কিন্তু অতি দ্রুততার সঙ্গে চলছে এবং এই পুরো জায়গাটি চেকার্স টালি বসানো হবে এবং এনাদের সঙ্গে কথা বলে যতদূর জানতে পারছি যে 1 সপ্তাহের মধ্যে এই পুরো প্ল্যাটফর্মটি সম্পূর্ণতা প্রদান করা হবে, সেই লক্ষ্যে কাজ চলছে। তো আমরা হাঁটতে হাঁটতে আবার এসে পৌঁছেছি এই বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর থেকে 3 নম্বর
নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি এবং দেখুন এই 3 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু প্রচুর কাজ হচ্ছে এবং এইখানে যে স্টোন চিপগুলি অর্থাৎ ব্যালেস্টগুলি আছে রেল লাইনের পাশে সেগুলিকে সুন্দর করে একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, অর্থাৎ ট্রেন লাইনের যে অর্থাৎ প্যানেলের পাশের থেকে ব্যালেস্টগুলিকে সরানো হচ্ছে এবং যে ব্যালেস্টগুলি অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলিকে একটি পূর্ণতা অর্থাৎ সম্পূর্ণতা প্রদান করে একটি নির্দিষ্ট শেপে আনার কাজ চলছে। অর্থাৎ রেল চলার জন্য রেল লাইনের যা কাজ করার দরকার সেই কাজগুলি কিন্তু চলছে বড় গোপীনাথপুর স্টেশনে এবং সিআরএস হওয়ার জন্য যে ইন্সপেকশন, সিআরএস হওয়ার জন্য যে ইন্সপেকশন সেটি কিন্তু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সিআরএস হবে এরকম জানা যাচ্ছে। সেটি ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনায় সব চাইতে বেশি এবং এখানেও দেখুন কাজ চলছে। এখানে প্রচুর শ্রমিক নিযুক্ত আছেন এবং তারা তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছেন এবং অতি দ্রুততার সঙ্গে কাজ করার একটা প্রচেষ্টা তারা দেখাচ্ছেন এবং এইখানে দেখুন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা দেখাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের এদিকটিও কিন্তু ব্যালেস্ট বিছিয়ে রেল লাইন পাতার কাজ হয়েছে এবং সেই ব্যালেস্টগুলিকেই আরও সুন্দর করে বিছিয়ে স্লিপারগুলিকে সঠিক শেপে আনার একটা কাজ অর্থাৎ তোড়জোড় এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশনের একদম যে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছি। এইখানে কিন্তু শেডের ছাউনি এখনও হয়নি, শেড কিছু কেমন হয়েছে অর্থাৎ স্ট্রাকচার কিছু হয়েছে সেটি দেখাচ্ছি এবং এখানে দেখুন ব্যালেস্টগুলি যেগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলিকে জড়ো করে একটি সুন্দর লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে এইখানে যে ছাউনির জন্য যে প্রস্তুতি অর্থাৎ ছাউনির সেটগুলিকে ওপরে তোলা হচ্ছে, সেট নয় যে স্ট্রাকচারের ওপর সেটটি থাকবে অর্থাৎ টিনটি থাকবে সেই স্ট্রাকচারগুলি ওপরে তোলা হচ্ছে এবং সেগুলি ঝালাই দেওয়ার কাজ হচ্ছে। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এই কাজগুলি বহুদিন আগেই হয়ে গেছে এবং সেই জন্য সেখানে শেডের ওপর টিন দেওয়ার কাজ হচ্ছে। এখানে দেখুন এই যে ছাউনি স্ট্রাকচার এখানে আগে নিচে তৈরি করা হয় ঝাল দিয়ে, তারপর এই জিনিসটিকে ওপরে তুলে একটা টোটাল স্ট্রাকচার দেওয়ার রূপ প্রদান করা হয়। আমরা বর্তমানে আছি বড় গোপীনাথপুর স্টেশনের একদম 3 নম্বর প্ল্যাটফর্মে যেখানে কিন্তু ব্যালেস্ট বিছিয়ে তার ওপর স্লিপার দিয়ে রেল লাইন পাতার কাজ হয়েছে। এগুলি সবই লুব লাইন হবে। মূলত 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন আসবে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত, অর্থাৎ বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করে দেবে 2024-এই। এখনও পর্যন্ত যা খবর আছে অর্থাৎ সিআরএস হওয়ার জন্য যে ইন্সপেকশন করে গেছেন তার কাছ থেকে আমরা এরম খবরই পেয়েছি। দেখুন এখানে কাজ চলছে, এখানে কিন্তু পুরোটাই এই ব্যালেস্টকে ঠিক জায়গায় রাখা এবং ব্যালেস্টগুলিকে সাইড থেকে তুলে রেল লাইনের মাঝে দেওয়া সেই কাজই চলছে। প্রথমত কাজ হয়েছে গুঁড়ো পাথর দিয়ে, তার উপর স্লিপার বেছানোর কাজ হয়েছে, তারপর রেলের যে প্যানেল সেগুলি বেছানো হয়েছে। এবার রেলের প্যানেলগুলি বেছানোর পর সেখানে মালগাড়ি এসেছিলো, সে দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম। তো সেই মালগাড়িতে করে যে ব্যালেস্টগুলি দুদিকের সাইডে খালি করে দেওয়া হয়েছে এবং বর্তমানে রেল প্যানেলগুলিকে ঠিক অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, অর্থাৎ এর উচ্চতা এবং সেগুলিকে নির্ধারণ করা হচ্ছে, মাপা হচ্ছে এবং সঠিক একটি লুক দেওয়া হচ্ছে। এখানে মাননীয় ইঞ্জিনিয়াররা আছেন, তারা সেই কাজ করছেন। বর্তমানে আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশনের রেল প্যানেলটি যেখানে অ্যাডজাস্ট করা হচ্ছে সেইখানে। তো এই দিকে যে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে সেটগুলি কিন্তু তৈরি হয়ে গেছে, এখনও ছাউনির কাজ হয়নি এবং এখানেও মাটিগুলিকে জেসিবি দিয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সামনের দিকে আমরা এগিয়ে গেলে দেখতে পাবো যে দেখুন সামনের দিকে যে ওভারব্রিজটি তৈরি করা হচ্ছিল সেই কাজটি কিন্তু বর্তমানে একটুখানি ওয়েটিংয়ে আছে, অর্থাৎ বর্তমানে সেখানে আর কোনো কাজ হচ্ছে না। মূলত এই যে স্টেশন এবং এই যে 1 নম্বর যে লাইন সেই লাইনটিকেই কিন্তু মূলত খুব দ্রুততার সঙ্গে তৈরি করা হচ্ছে। দেখুন 2 নম্বর যে লাইন অর্থাৎ প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনও স্লিপার সব জায়গায় ফেলা হয়নি। বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত রেল যেদিন চলবে নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থাপিত করব। ভালো থাকবেন।